CNN 24 এর আজকের সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বেছে বেছে শুধু মহিলাদেরই আক্রমণ, অচেনা আক্রমণকারীর আতঙ্কে আতঙ্কিত শিলচর তারাপুরের রায়গড় এলাকাবাসী। বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার জনপ্রিয়তা তলানিতে, সোনাইয়ে SIUDF প্রার্থী দিতে ব্যর্থ, তীব্র সমালোচনা প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের। পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার জন্য নির্বাচন কমিশনারের কাছে দাবি জানালো শ্রীভূমি জেলা কংগ্রেস। সুষ্ঠু ও নিরপেক্ষ পঞ্চায়েত নির্বাচন নিশ্চিতে কাছাড় জেলা প্রশাসনের সুদৃঢ় প্রস্তুতি, জানালেন ডিসি ও এসপি। কংগ্রেসে কোনো অনুশাসন নেই, কাটিগড়ায় কর্মী সমাবেশে অংশ নিয়ে বললেন মন্ত্রী কৌশিক রায়। এখন আসছি বিস্তারিত সংবাদে। বেছে বেছে শুধু মহিলাদেরই আক্রমণ করছে আক্রমণকারী মহিলাদের শুধু বুকেই সজোরে আঘাত করছে। এ নিয়ে এরকম ঘটনা পরপর 3 বার সংঘটিত হয়েছে শিলচরের তারাপুরের রায়গড় এলাকায়। এক যুবতীর সঙ্গে 2 বার ও এক বিবাহিত মহিলার সঙ্গে 1 বার। ঘটনাটি প্রথম সংঘটিত হয় 11 এপ্রিল, তারপর 19 এপ্রিল। আজ শনিবার আবারও ঘটনাটি সংঘটিত হয় তারাপুরের রায়গড় এলাকার শ্রীমালেনে। এ নিয়ে তারাপুর থানায় একটি FIRও দায়ের করেন এলাকাবাসী প্রশাসনের কাছে উচিত তদন্ত করে অপরাধীকে পাকড়াও করার জন্য অনুরোধ জানান। কি ছিল ঘটনা? আমার মেয়ে তো স্কুলে যাই আর 9টার সময় যাইতে সময় তো আমি অটো দিয়া গেছি, আজকে লেট হয়ে গেছিল দেখে স্কুলও আজকে তাই ক্লাস হয়েছে না, তাই রিটার্ন করে দিছে। আমি তাই নিয়ে আই আর আমার পরে আমি গলির মাথায় একটা দোকানেও গেছি, তখনও আমি এই বাইকের মধ্যে ছেলেটারা কিন্তু আমি দেখছি, আমিও তো ফলো করছি না, মানে এই মানুষটা আমি দেখছি দোকান থেকে আমি জিনিস নিয়ে। তারপরে আমি আবার গেছি শিবদীপ পর্যন্ত সবজি আনতে গিয়া, সবজিও পাইছি না, আমি আবার রিটার্ন করছি। করার পরেও ছেলেটারে দেখছিলাম আমরা গলির মাথায়। এরপরে আমি তো চিনি না জানি না, আমার তো খেয়াল করার কোনো মানে না। তারপরে আমি গলির দিকে আই আর আমি আমার মেরে নিয়ে আই আর তাই লোক কথা খুঁয়া আর এই জায়গাটার মধ্যে যেমনি গেছি, স্কুটির সামনে যেমনি গেছি আর ছেলেটাকে তা হচ্ছে তখন ঢুকতে দেখছি না আমি গলির দিকে। ছেলেটা মনে হয় উজ্জ্বলা নইয়া ওদিকে টার্নিং কাটিয়ে আইছে, এখানে গেছি ছেলেটাই দিকে যান ওদিকে। প্রথম আমার মেয়ে আসলো আর আমি আসলাম বাম সাইডে, মানে আমার মেয়েরে ক্রস করি আইয়া মানে রানিংয়ের মধ্যে আমার বুকের মধ্যে মানে কীরকম একটা মারছে, হাত দিয়ে মারছে না, বহুত বাড়ি আর কি, কোনো একটা জিনিস দিয়ে যেরকম মারছে, মানে আমার তখন পুরা যেমন শেষ জার্গিয়া এরকম অবস্থা আসতো। আমি লগে লগে তারা ওয়ালের মধ্যে পড়ে গেছিলাম, আমি ওয়ালে দৌড়িয়া ওই জানলাটার সামনে গিয়া আমি রাখি আর বোন একটু আমার একটু চললো, মানে আমার মারার লগে লগে আমার বুকে যেমন মানে ভাইব্রেশনের মতন হয়ে গেছিল, বহুত মানে ভারী একটা আঘাত পেয়েছিলাম। এরপরে তো আমি কিছু হইতে পারি না, আমার মেয়ে মানে দেখছে যে ছেলেটা বলে একটু সময় গিয়া এখানে দাঁড়াইছে, আর যখন দেখছে আমি ও বাবা গো খুঁয়া মা গো খুঁয়া চিৎকার মারিয়া তখন ছেলেটা মানে পুরো ফুল স্পিডে গেছে গিয়া। আচ্ছা, আপনার নামটা কি? তুলি দাস। আচ্ছা, তুলি দাস আপনার নাম। আচ্ছা, তো আপনার জায়গাটা কোনটা? এই জায়গা গলিটার নাম শ্রীমালেন। কোন সময় হয়েছে ঘটনা? নমস্কার, আমি সৌভিক ভট্টাচার্য। আমি তারাপুর রায়গড় শ্রীমালেন থেকে কইরাম। ঘটনা আজকে যেটা হয়েছে সকালে 9টার থেকে 9:30টার ভিতরে, এরকম সেম ঘটনায় কিছুদিন আগেও একটা হয়েছে আমরার গলির আরেকজন দিদির লগে। তো এটা তো আমরা কোনো আইডেন্টিফাই করতে পারলাম না, মানে কে মানুষ, কোন জায়গার থেকে, আবার কী উদ্দেশ্যে, কী কারণে এরকম করতে চায়। এর লেগেই মিডিয়ার মাধ্যমে আমরা মানে পুরা শিলচরবাসীরে এটা অবগত করাইতে চাইলাম যে এরকম ঘটনা আরও অন্যদিকে হওয়ার কি না, যদি হইয়া থাকে আমরা এইরকম জানাইবা, আমরাও সতর্ক থাকতে চাই এবং পুরা শিলচরে আমি কইরাম এইরকম ঘটনা থেকে সতর্ক থাকা দরকার।
এবং আজকে আমরা একটা এফআইআরও করা হয়েছে গল্লির তরফ থেকে। তো আশা করি আমি অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ প্রশাসন থেকে আমরা একটা সাপোর্ট পাইমু, দৃঢ় বিশ্বাস আছে আমরা। এবং আজকের যে ঘটনাটা হয়েছে খুব একটা মানে এই ঘটনার আমরা ধিক্কার জানাই, এরকম হওয়া ঠিক না। আজকে যদি গল্লির মধ্যেই মানুষরা সেফ থাকে না, তো পাড়া বা বাইরে গিয়া সেফ থাকার প্রশ্নই উঠে না। তো আশা রাখি আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা ভালো সাপোর্ট পাইমু। গত বিধানসভা নির্বাচনে সোনাই বিধানসভা কেন্দ্রে প্রায় ৭২,০০০ ভোট পেয়ে এআইইউডিএফ দল থেকে নির্বাচিত হয়েছিলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া সাজু। কিন্তু ৫ বছর কার্যকাল পূর্ণ হওয়ার আগেই দলীয় বিধায়ক থাকা সোনাইয়ে এআইইউডিএফ টিকিটের জন্য পঞ্চায়েত নির্বাচনে কেউ আবেদন করেননি। তাই এবার পঞ্চায়েত নির্বাচনে সোনাইয়ে এআইইউডিএফ এর নামগন্ধ নেই। এ নিয়ে সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়াকে কটাক্ষ করলেন সমষ্টির প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর। ওনার যারা সমর্থিত ব্যক্তিরা ওরা এআইইউডিএফ এর টিকিট না চেয়ে কংগ্রেসের টিকিট চেয়েছেন। এত গ্রাফ ডাউন হয়েছে। আর করিমউদ্দিন বড়ভূঁইয়া গ্রাফ ডাউন কিন্তু এখন হয়নি। আজকে দেখবেন আপনার নির্বাচনের 1 বছরের ভিতরে সোনাবাড়িঘাট বাই ইলেকশন হয়েছিল, পঞ্চায়েত বাই ইলেকশন হয়েছিল। আর ওই সোনাবাড়িঘাটটা ওনার শ্বশুর বাড়ির জিপি, ওখানে উনি শতকরা 90% বুথ পেয়েছিলেন 2021-এ। আর যখন উপনির্বাচন হয় ওখানে ওনার এআইইউডিএফ এর প্রার্থী 3 নম্বর হয়েছেন। একজন নির্দল প্রার্থী জিতেছেন, কংগ্রেস 2 নম্বর হয়েছিল, উনি 3 নম্বর হয়েছেন। এরপরে মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়েছিল সোনাই মিউনিসিপ্যালিটি। সোনাই মিউনিসিপ্যালিটিতেও 11 জনের মধ্যে উনি 3 জন দিতে পেরেছেন। এখানে বিজেপি মানে বোর্ড গঠন করতে পেরেছে, আমার নেতৃত্বে বোর্ড গঠন করেছে। আজকে এই পরিস্থিতি ওনার আছে। দেখেন আজকে দেখেন সোনাইতে একটা মানে ঐতিহ্যপূর্ণ একটা হায়ার সেকেন্ডারি স্কুল আছে, যার অনেক বড় সোনাইর এটা লিগেসি, নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল। 1943-তে এটা হয়েছিল, মানুষ জায়গা দান করেছিলেন। আজকে এই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলে স্থানান্তরিত করে এখানে মার্কেট কমপ্লেক্স করার জন্য উনি প্রস্তুত নিয়েছিলেন। ওই কথাটা মানুষকে বিরাট আঘাত দিয়েছে যে মানে যোগ্যতার অভাবে অযোগ্য নেতা হিসাবে অযোগ্য নেতার জন্য আজকে এটা হয়েছে। আমি বিধায়ক ছিলাম, আমার বিধায়কের সময় আজকে 30 কোটি টাকাতে দক্ষিণ মনপুর বরিলা টিল্লাতে আমি স্কুল কাম কলেজ করেছি। আমি বিধায়ক থাকা অবস্থায় শিলডুপিতে আমি রেসিডেন্সিয়াল ওমেন কলেজ করেছি, সায়েন্স এন্ড মিউজিয়াম প্ল্যানেটোরিয়াম করেছি, 3rd গ্রেড ট্রেনিং সেন্টার করেছি, অনেক স্কুল কলেজকে ইনফ্রাস্ট্রাকচার আমি ঠিক করেছি। কিন্তু আজকে জেলা যেটা আসলো ওটাও রাখতে পারলেনি, ওটাও চলে গেল। এর জন্য আজকে ওনার যেটা পরিস্থিতি, উনি আর সোনাইতে আর বিধায়ক না, একটা সোনাইয়ের বিলায়ক। এর জন্য ওনার যারা মানুষ, ওনার একবারে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, এরা কিন্তু এআইইউডিএফ টিকিট না নিয়ে কংগ্রেসের টিকিট নেওয়ার জন্য ব্যস্ত ছিলেন। কিন্তু কংগ্রেস তো একটা দল, হঠাৎ করে যে দল তোমাকে বিদায় করেছে ওই দলকে শেষ করার জন্য তুমি চক্রান্ত করেছিলে, আর ওই দল ফিরে আরেকবার তোমার ব্যক্তিকে টিকিট দিবে, কখনো নয়। এর জন্য এগুলা মানুষের মনে আঘাত করার জন্য একজন ব্যক্তি, একজন ছোট প্রতিনিধি হোক বড় প্রতিনিধি হোক, কেউ কিন্তু এআইইউডিএফ টিকিট নিতে রাজি হননি। এর জন্য আজকে করিমউদ্দিন বড়ভূঁইয়া ৭২,০০০ ভোট পেয়ে বিধায়ক হওয়ার পরে 5 বছর বাদে ওনার গ্রাফ এত বেশি ডাউন হয়েছে যে একজন ব্যক্তিকে উনি টিকিট মানে নিয়ে খেলার জন্য রাজি করাতে পারে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার জন্য নির্বাচন কমিশনারের কাছে দাবি জানালেন শ্রীভূমি জেলা কংগ্রেস। শনিবার ইন্দিরা ভবনে সাংবাদিকদের ডেকে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী অকপটে উল্লেখ করেন, সমাগত পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তার জন্য নির্বাচন কমিশনারের কাছে জোরালো আবেদন জানানো হয়েছে। পাথারকান্দি সমষ্টির রবীন্দ্র ভবনে গণনা কাজ হয়, তার জন্য তারা আবেদন জানিয়েছেন। স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর ভোট কেন্দ্র এলাকায় সিসিটিভি স্থাপন করা তথা প্যারামিলিটারি ফোর্স মোতায়েন করার দাবিও জানানো। আমরা জানি যে 3টি মন্ত্রের উপর এই দেশ দাঁড়িয়ে আছে: গণতন্ত্র, সমাজবাদ এবং ধর্মনিরপেক্ষতা। And Congress believe on transparency. আমরা আশা করব যে এই নির্বাচন
যেটা হতে চলেছে 2 তারিখ এবং 7 তারিখ, 2 মে এবং 7 মে, একটা নিরপেক্ষ নির্বাচন আমরা পরিলক্ষিত করতে পারবো বলে আমরা আশা করছি। কিন্তু ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাহারের পর্বের চলাকালীন কিছু কিছু ঘটনা ঘটেছে, যেগুলো ঘটনায় আমাদের মধ্যে সন্দেহের দানা বাঁধছে যে নির্বাচন কতটুকু নিরপেক্ষ হবে। 16টি জেলা পরিষদ আসন করিমগঞ্জে, 16টি জেলা পরিষদ আসনের মধ্যে কংগ্রেস 2টি আসনে, পাথারকান্দি জেলা পরিষদের 2টি আসনে আমাদের প্রার্থী দেওয়া হয়েছিল। লুয়াইপুয়াতে আমাদের প্রার্থী দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং লুয়াইপুয়াতে আমাদের প্রার্থী মনোনয়ন কৌশলগতভাবে সেটাকে বানচাল করা হয়েছে। 14টি আসনে কংগ্রেস জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছে করিমগঞ্জ জেলায় পঞ্চায়েত নির্বাচন। 95টি আঞ্চলিক পঞ্চায়েত করিমগঞ্জে রয়েছে। সেই 95টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে আমরা 64টি আঞ্চলিক পঞ্চায়েতে দলীয় প্রতীক নিয়ে আমাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। জায়গায় কাউন্টিং এর জন্য নির্ধারণ করা হয়েছে কোন একটা গার্ডেনে। আমরা দাবি করছি যে পাথারকান্দিতে রবীন্দ্র ভবন যেটা রয়েছে, পাথারকান্দি প্রপারে, সেই জায়গায় কাউন্টিং যেন করা হয়, সেটা আমরা রিটার্নিং অফিসারের কাছে আমরা দাবি রাখব। এবং সেন্সিটিভ অ্যান্ড হাইলি সেন্সিটিভ যেগুলো কনস্টিটিউয়েন্সি থাকবে, যেখানে আমরা মনে করছি যে শাসক দলের কিছু বিধায়ক ইতিমধ্যে অলরেডি দে হ্যাভ স্টার্টেড দেয়ার all these actions which they shown in last parliament election, and আমরা দেখতে পাচ্ছি এই পঞ্চায়েত মোটামুটিভাবে কিছু কিছু ক্ষেত্রে তারা শুরু করে দিয়েছে। তো আমরা সেন্সিটিভ অ্যান্ড হাইলি সেন্সিটিভ যেগুলো আছে সেগুলোর নাম আমরা রিটার্নিং অফিসারকে দেবো। সেগুলোতে সিসিটিভি দিয়ে সিসিটিভিকে প্রটেক্ট করতে হবে যাতে সেটাকে নষ্ট না করা হয়, এবং প্যারামিলিটারি ফোর্স দিয়ে সেখানে ভোটের কাজ সম্পন্ন যাতে করা হয়, এই দাবি আমরা রাখছি। কাছাড় জেলায় পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। শনিবার কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে সব রাজনৈতিক দলের প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এক সাংবাদিক সম্মেলনে জেলাশাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার নোমল মাহাত্তা পঞ্চায়েত নির্বাচনের সবিশেষ উল্লেখ করেন। তারা জানান, পঞ্চায়েত ভোটে 1706টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে 274টি মহিলা ভোট কেন্দ্র রয়েছে। জেলার মোট ভোটার 10,60,155 জন, পুরুষ ভোটার 5,31,661 এবং মহিলা ভোটার 5,28,479, অন্যান্য ভোটার 15 জন। 25টি জেলা পরিষদ জয়ী হয়েছেন 2 জন। এদিন তারা আরও জানান, সুষ্ঠু এবং নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে पर्याप्त निरापत्ता व्यवस्था जोरदार करा হবে। कछार डिस्ट्रिक्ट में 25 जिला परिषद हैं, जिसमें 10,60,155 वोटर्स हैं। उसमें मेल वोटर्स 5,31,661 और फीमेल वोटर्स 5,28,479 हैं। टोटल पोलिंग स्टेशन हमारे 1706 हैं। This time election will be at 2 different places. Kachar will have 6 LACs or 21 Zilla Parishad, which will have 1390 polling stations, and Lakhipur co-district will have 4 Zilla Parishad and 316 polling station. For Kachar district, our distribution and our strong rooms and counting and everything will be happening at ISTT and ISBT. For Lakhipur co-district, for their 4 ZPCs, it will be happening at co-district commissioner office in Fullerton.
Out of the 1706 polling stations, there are 800. Out of 1706 polling stations, there are 359 polling stations where the voters are more than 800. So in these polling stations, we will be giving them 2 ballot boxes, 2 voting compartments. Presently, we have planned that out of 1706 polling stations, 274 polling stations will be women polling stations. P-2, meaning since our polling is on 2nd of May, so P-2 is defined as 30th April and P-1 is defined as 1st of May. So we have planned that on 30th April, 490 polling station parties will be dispatched, and the remaining will be dispatched on P-1 day, which is 1st of May. Regarding nomination data, so we have out of 25 Zilla Parishads, 2 Zilla Parishad seats are uncontested, 319 are uncontested. To conduct the elections, we have divided the whole district into 25 zones and 125 sectors who will be responsible for guiding the polling parties. हमारा ऑनरेबल डीसी सर हैं, ऑब्जर्वर साहब भी हैं, और हम लोग सब मिलके आप लोगों का माध्यम से हम लोगों को यही आग्रह कर रहे हैं कि इसको एक सेलिब्रेशन ऑफ डेमोक्रेसी है, इसको अच्छे तरह से आप लोग मनाइए और आपको टर्न आउट भी अच्छा होना चाहिए और हम कोई भी एक इंसिडेंट ना हो उसके लिए हम फुल प्रूफ सिक्योरिटी का इंतजाम रखेंगे। सर सेंसिटिव वोटर पोलिंग स्टेशन कितना है सेंसिटिव? देखिए ये जो चीजें होते हैं ये तो आपको हम बता नहीं सकते, लेकिन ये जो हमारा हिसाब से जो भी है इसके तरह से हम कुछ एरिया में, जैसे हमारा आपको पता है कि जैसे वी हैव 32 किलोमीटर ऑफ इंटरनेशनल बॉर्डर और वी हैव मणिपुर बॉर्डर हमारा ऑलमोस्ट 130 किलोमीटर है, मिजोरम बॉर्डर हमारा 52 किलोमीटर है, इस तरह से हमारा जो मेघालय बॉर्डर है ये भी अराउंड 50 किलोमीटर है। तो हम ये इस एरिया में एक जो हमारा ये स्ट्रेटेजिक एक लोकेशन है हमारा डिस्ट्रिक्ट, तो इस तरह से सेंसिटिविटी तो है, तो उस तरह से हर तरह से हम बंदोबस्त रखेंगे और हमारा जो बॉर्डर एरिया है उस तरह भी हम लोगों ने हमारा जो न्यूट्रल फोर्सेस है उनके साथ हम लोग रेगुलर पेट्रोलिंग कर रहे हैं। কাছাড় জেলায় 2 জেলা পরিষদ আসন সহ 36টি আঞ্চলিক পঞ্চায়েত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থী বিপরীতে প্রার্থী খুঁজে পাচ্ছে না রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস। নির্বাচন দোরগোড়ায় আর এই মুহূর্তে কংগ্রেস ব্যস্ত কাঁদা ছুড়াছুড়িতে। কংগ্রেসে কোনো অনুশাসন নেই, টাকার বিনিময়ে টিকিট নিয়ে কাটিগড়ার বিধায়ক দোষ দিচ্ছেন জেলা সভাপতির, আর জেলা সভাপতি দোষ দিচ্ছেন বিধায়কের। শনিবার পশ্চিম কাটিগড়া মণ্ডল বিজেপির কার্যকর্তা সম্মেলনে যোগ দিয়ে এমন কথাই জানালেন রাজ্যের করিতকর্মা মন্ত্রী কৌশিক রায়। আমরা আজকের দিনে আপনাদের মধ্যে দাঁড়িয়ে কথা বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি একমাত্র এই জেলার রাজনৈতিক দল, যে দল আমরা 100% সিটে আমরা আমাদের প্রার্থী বিজেপি বা আমাদের সহযোগী প্রার্থী এজিপি কে নিয়ে আমরা প্রার্থিত্ব দিয়েছি। আমরা কিছু কিছু আসন, জেলা পরিষদের 2টি আসন, আঞ্চলিক পঞ্চায়েতে প্রায় 15টি আসন আমরা আমাদের সহযোগী দল অসম গণ পরিষদকে আমরা দিয়েছি। এবার যে আমরা যাতে 100% রেজাল্ট ভারতীয় জনতা পার্টির পক্ষে আনতে পারি সেই চিন্তা করে যাতে আমরা সবাই কাজ করি সেই অনুরোধ জানাতে আপনাদের কাছে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা দেখেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেন জিতেছেন? ওনারা প্রার্থী দিতে পারেননি, অনেক জায়গায় ওনারা প্রার্থী দিতে পারেননি, অনেক জায়গায় ওনারা কংগ্রেস প্রার্থী হয়েছে পয়সার বিনিময়ে। শিলচর জেলা কংগ্রেসে একজন এমএলএ জেলা সভাপতির উদ্দেশ্যে বলেছেন যে টাকা নিয়ে প্রার্থিত্ব দেওয়া আছে। আমাদের কথা আমরা বলিনি,
উনার এমএলএ বলেছে। আপনারা দেখেছেন হাইলাকান্দিতে একজন জেলা কংগ্রেস সভাপতিকে কলারে ধরে বাইরে নিয়ে মারা হয়েছে। মিথ্যা কথা না, মিথ্যা কথা, আমি যতটা কথা বলছি মিথ্যা কথা না, একটা মিথ্যা। কংগ্রেস করিমগঞ্জ অফিসে হাল্লা হুল্লা হতে চিৎকার আছে, প্রার্থিত্ব নিয়ে পয়সা জানতে পারছে। এখানে যারা প্রার্থিত্ব হয়েছে কেউ বলতে পারবেন ভারতীয় জনতা পার্টি 1 টাকা দিয়েছে? কেউ বলতে পারবেন না। এই হলো ডিফারেন্স ভারতীয় জনতা পার্টি আর কংগ্রেসের। শনিবার দুপুরে শিলচর পার্ক রোডে জেলাশাসক বাংলোর সামনে হঠাৎ করে জল জীবন মিশনের পাইপ ফেটে এলাকায় মিনি বন্যার সৃষ্টি হয়। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন যাতায়াতকারী জনগণ। তবে এই সংবাদের আপডেট হলো আজ শহরের 3টি স্থানে অমৃত জল নিষ্কাশনের ট্রায়াল করেছে। এটা আদৌ কোনো ধরনের বিস্ফোরণ নয়। এদিন পার্ক রোড, ন্যাশনাল হাইওয়ে এবং লায়ন্স ক্লাবের সামনে অমৃত পরিকল্পিত অনুযায়ী জল বের করে দিয়েছে। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে শিলচর শহরের পিএইচই যেগুলো পাইপ, পানীয় জলের পাইপ দেখা যাচ্ছে শিলচর শহরের 4 জায়গার পাইপগুলো ফেটে গেছে। তার মধ্যে আজকে জিতা দেখতে আপনার শিলচর শহরের যেটা লাইফ লাইন ইন্ডিয়া ক্লাবের সামনে দেখবেন জলমগ্ন পরিবেশ। কারণ এটা বৃষ্টিও না, কোনো কিছু না, এটা জাস্ট পিএইচির জলের খুব ভালো কাজ করেছে, এটার একটা পরিণাম। তার মধ্যে আপনারা দেখতে পারবেন ট্রাঙ্ক রুট যান, আপনারা দেখতে পারবেন ডিএসের সামনে যান, আপনারা দেখতে পারবেন ডিসির বাংলার সামনে যান, যে কীভাবে অবস্থাটা। তা আমার প্রশ্ন হচ্ছে মিউনিসিপ্যালিটি ইলেকশন এখন পর্যন্ত হয়নি, তো কী কাজ কীভাবে হচ্ছে কোনোভাবে জনগণকে কোনো কিছু কথা নাই। মানে সরকারটা কিভাবে চলছে যে এইটা শিলচর শহরে জনগণ ভালো করেই বুঝে। মানুষকে কীভাবে লুটে ফুটে খাওয়া, এটা জিতা একটা মানে উদাহরণ আজকের আবার সামনে বর্ষা আসবে, আবার দেখবেন আরেকগুলো ঘটনা আসবে। কারণ দুদিন পরে পরে দেখা যায় যে শিলচর শহরে অমুক জায়গার পাইপ ফাটা, অমুক জায়গার পাইপ ফাটা। ফিরছি একটি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ নববর্ষ উপলক্ষে করণ টিভিএস দিচ্ছে আকর্ষণীয় অফার। আজই কিনুন আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আর পেয়ে যান আকর্ষণীয় উপহার। থাকছে লো ডাউন পেমেন্টের অফার, এছাড়াও থাকছে টিভিএস এক্সচেঞ্জ অফার। এছাড়াও পাবেন অ্যাসিওর্ড গিফটস, যেমন ফুল ট্যাঙ্ক পেট্রোল, 2000 টাকার ডিসকাউন্ট, 2 মিনিটের মধ্যে ফিন্যান্সের অ্যাপ্রুভাল। থাকছে বাজাজ ফিন্যান্স, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মতো সুবিধেও। করণ টিভিএস দিচ্ছে নববর্ষ উপলক্ষে আকর্ষণীয় বিশেষ ছাড়। করণ টিভিএস, ঠিকানা সোনাই রোড, অপোজিট সাই বিকাশ স্কুল, শিলচর। যোগাযোগের নাম্বার 9287999622 এবং 9287999621। শুভ নববর্ষ উপলক্ষে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে করণ টিভিএস। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child
strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। উধারবন্দে গাঁও চলো অভিযানের সূচনা মণ্ডল বিজেপির। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী 2 আঞ্চলিক পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে শনিবার গাঁও চলো অভিযানের মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করল উধারবন্দ মণ্ডল বিজেপি। এদিন সকাল 11টায় উধারবন্দের লারসিং জিপির রাজবংশী পাড়া থেকে গাঁও চলো অভিযানের সূচনা করেন বিধায়ক মিহির কান্তি সোম। গাঁও চলো অভিযানের পদযাত্রা রাজবংশী পাড়া হয়ে উধারবন্দ নেট্রিপের সামনে গিয়ে শেষ হয়। আজকে আমরা ঝাপিবন এলাকা থেকে উধারবন কনস্টিটিউয়েন্সির পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি আমরা এই বিরাট র্যালির মাধ্যমে শুরু করেছি। এই জায়গার মূল উদ্দেশ্য হচ্ছে মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির যে স্বপ্ন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে স্বপ্ন, গ্রাম বাগানকে শহরের সঙ্গে যুক্ত করার যে প্রয়াস এবং গ্রামের যে উন্নয়ন এবং সেই উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য পঞ্চায়েত রাজ যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে আমরা আজকে এখানে শুরুয়াত করেছি। এবং সেটার মূল উদ্দেশ্য সেই সময় প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলজির যে গ্রামকে শহরের সঙ্গে যুক্ত করা। আজকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সমগ্র আসামে সেই জায়গায় আজকে শুরুয়াত হয়েছে। আমরাও ঠিক তদ্রূপ গতকালকে যেমন আমরা ভরম বাবার আশীর্বাদ নিয়ে শিলিগুড়ি থেকে আমরা সেই যাত্রা শুরু করেছি। এখন আসছি খেলার খবরে। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত অনূর্ধ্ব 15 ইন্টার স্কুল ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে শিলচর কলেজিয়েট স্কুলকে 174 রানে হারিয়ে নরসিং এইচএস স্কুল জয়ী হয়। আবার ইন্ডিয়া ক্লাব মাঠে সূর্যকুমার হাই স্কুলকে 60 রানে হারিয়ে মহর্ষি বিদ্যা মন্দির জয়ী হয়।
আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামের তুলসীদাস বণিক কনফারেন্স হলে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত আগামী 22 এপ্রিল থেকে অনূর্ধ্ব 16 নিউ অক্সফোর্ড ইন্টার স্কুল ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট শুরু হবে। এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সহ সচিব দেবাশিস সোম, স্পন্সর সুনীল আগরওয়াল ও ডিএস এর অন্যান্য সদস্যরা। আন্ডার 16 নিউ অক্সফোর্ড ইন্টার স্কুল ক্রিকেট লিগ কাম নকআউট কম্পিটিশন শুরু হচ্ছে আগামী 22 এপ্রিল থেকে। প্রায় 20 দিনের এই টুর্নামেন্ট শুরু হবে, 15 দিনের টুর্নামেন্ট শুরু হবে এবং এ নিয়ে চতুর্থবারের মতো নিউ অক্সফোর্ড ইন্টার স্কুল কম্পিটিশন তারা আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। এই উদ্দেশ্যে রয়েছেন আমাদের সঙ্গে শ্রী সুনীল আগরওয়াল স্বত্বাধিকারী তথা এখানে যিনি এমডি হিসেবে আছেন, তাকে আমরা প্রেসমিটে স্বাগত জানাচ্ছি। First of all, thanks to the DSA, they have been helping us to organize this tournament since last 4 years. Since last 4 years, New Oxford Higher Secondary School, an important school of the town, has been organizing this tournament to bring the talents in the sports field in the front of the selectors, those who can find the good sportsmen for future of India. Our school is trying to organize different tournaments at different levels, but this is the biggest tournament which we organize, and we are very happy that since last 3 years we have successfully completed, and we pray that this year also the tournament ends well. 16 teams are participating, and in future if we can increase the number of teams, we will be very happy, because we want more and more boys to participate and we can understand, learn their talent so that Indian sports can go. CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।